যে খবরের দিকে নজর রাখবো, বাগদায় প্রচুর ভুয়ো নথি সহ গ্রেপ্তার গৃহশিক্ষক নিশিকান্ত সরকারের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, এই তল্লাশি অভিযানে ঠিক কি কি নথি উদ্ধার হয়েছে, কেন এই তল্লাশি অভিযান? দেখো, গত পরশু রাতে বাগদা থানার অন্তর্গত পাথরিয়াতে গৃহশিক্ষক নিশিকান্ত সরকার, যার বয়স 56 বছর, তার বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালা থেকে দেখা যায় যে প্রচুর বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, জাতি শংসাপত্র, পঞ্চায়েতের সার্টিফিকেট, একাধিক সার্টিফিকেট অর্থাৎ প্রচুর শংসাপত্র উদ্ধার করা হয়, সেগুলো জাল। এর পাশাপাশি বিডিও অফিস, পঞ্চায়েত অফিসের নকল রাবার স্টাম্প উদ্ধার হয় এবং এই ধরনের শংসাপত্র কেন তৈরি করতো, কি উদ্দেশ্যে তৈরি করতো, এটা জানার জন্য বাগদা থানার পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হয়। গতকাল তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাগদা থানার পাথরিয়াতে এইভাবে প্রচুর পরিমাণে নকল শংসাপত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। অবশ্যই কি কি তথ্য জিজ্ঞাসাবাদে উঠে আসে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সমীরণ। বাগদার এসডিপিও কি জানিয়েছেন শোনাবো। গত রাত্রে বাগদা থানা সিন্দ্রানী পাথরিয়া এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে। সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস, যেমন কি বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি, আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস, যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প, পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প, অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি। অ্যাকিউজড এখন কাস্টাডিতে আছে, একটা কেস স্টার্ট হয়েছে, তদন্ত চলছে, আর কোর্ট থেকে আমরা 5 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি। শহর কলকাতায় ফের বাড়ি ভেঙে বিপর্যয়। পুরনো বাড়ি ভেঙে আহত হলেন 2 জন। এবার ঘটনাস্থল এন্টালি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় 2 জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় নার্সিংহোমে। আচমকা বিকট শব্দ, মুহূর্তে ধসে পড়ল বাড়ির একাংশ। শহর কলকাতায় ফের পুরনো বাড়ি ভেঙে বিপত্তি। জানবাজার, নারকেলডাঙ্গা, মুচিপাড়ার পর এবার এন্টালি। বৃহস্পতিবার এন্টালি মার্কেটের পাশে ডাক্তার সুরেশ সরকার রোডে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। গুরুতর আহত হন এক মহিলা সহ 2 জন। এবার এন্টালি সুরেশ সরকার স্ট্রিটে সেখানে পুরনো বাড়ির একটা বড় অংশ ভেঙে পড়ে 2 জন আহত। ইতিমধ্যে আমরা দেখছি দমকলের অফিসাররা তারা রয়েছেন রাস্তার মধ্যে, ইটের অংশ সেগুলো পড়ে রয়েছে। এই যে পুরনো বাড়ি, তার বারান্দার একটা বড় অংশ ভেঙে পড়ে, সেখানে একজন মহিলা ছিলেন, তিনি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ বিকট শব্দ শুনতে পান তারা। দেখা যায় ভেঙে পড়েছে এই বাড়ির 2 তলার বারান্দার একটি অংশ, ধসে গেছে বাড়ির সংলগ্ন পাঁচিলও। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বাড়ির এক বাসিন্দা ও এক পথচারী। আমি এখানে ছিলাম, আমি ওই মুখটা ছিলাম, হয়েছে হট করে ওরা বারান্দা দাঁড়িয়ে ছিল, ধসে পড়ে গেছে। ব্রিটিশ আমলের বাড়ি, অনেক পুরনো বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, এন্টালি থানার পুলিশ ও কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। আবির দত্ত ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।